না, আমরা তো আজকে আমাদের ডেলিগেশন প্রধান এবং বাংলাদেশের আজকে সরকার প্রধান চিফ অ্যাডভাইজার নোবেল লরেট ডক্টর মোহাম্মদ ইউনূস যে বক্তব্য দিয়েছেন এটা খুবই ওয়ান্ডারফুল। এবং আমি তো মনে করি যদি বক্তৃতা প্রতিযোগিতার রেজাল্ট হইতো তো উনি নিঃসন্দেহে এক ধরনের গোল্ড মেডেল পাইতেন জাতিসংঘের পক্ষ থেকে। তো চমৎকারিত্ব হচ্ছে এরকম যে, এবং ব্যতিক্রম হচ্ছে এরকম, দিস দ্য ফার্স্ট টাইম যে কোনো রাষ্ট্রপ্রধানের সাথে দেশের মূল পলিটিক্যাল স্টেক হোল্ডার যারা তাদেরকে সবার সঙ্গী করা। আমরা ওনার এই ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়েছি জামাতের পক্ষ থেকে আগে থেকেই। আজকে আমরা সেটাকে আবার এটাকে স্বাগত জানাই এবং এটা 3টা প্রোগ্রামে গিয়ে ওনার এই সিদ্ধান্ত যে দেশের জন্য অনেক ইফেক্টিভ ছিল এটা আমি পার্সোনালি রিয়েলাইজ করেছি। আমরা ইনভেস্টর্স ফোরামদের প্রোগ্রামে গিয়েছিলাম, তো সেখানে উনি যখন বললেন বাংলাদেশের কিছু ফিউচার প্ল্যান দিচ্ছিলেন, তাদের কেউ কেউ বলছিল যে এটা একটা কন্টিনিউটি দরকার হবে পলিসির। তো সাথে সাথে উনি বললেন যে আমরা যারা আউটগোয়িং রাষ্ট্রের পরিচালক যারা আছি আর যারা ইনকামিং আছে তারা সকলে আমরা এখানে আছি। তো এটার পরে দেখলাম যে ইনভেস্টরদের ভিতরে এক ধরনের হাসি বা কনফিডেন্স সেখানে দেখা করছে। যে আজকে আমরা গেলাম সেখানে এটা রিফ্লেক্টেড হয়েছে যে বাংলাদেশ জনগণ ইউনাইটেড আছে এখন, যে সকল মেজর রাজনৈতিক দলের নেতারাও এখানে একসাথে আসছি, আমরা কথা বলছি, আমরা একসাথে ঘুরছি, মিটিংয়ে যাচ্ছি। এটা দেশের মানুষের জন্য নিঃসন্দেহে একটা পজিটিভ বার্তা হবে, যেখানে রাজনৈতিক দলগুলো গত 15 বছর একে অন্যের চেহারা দেখতে পারত না। নাও উই আর ফ্লাইং টুগেদার, ইটিং টুগেদার, সিটিং টুগেদার, ডিসকাসিং টুগেদার। ইটস এ ভেরি গুড ইমপ্রেশন আই থিঙ্ক। আমি মনে করি যে ফেব্রুয়ারি নির্বাচনের তো একটা টেন্টেটিভ তারিখ ঘোষণা করেছেন, আমরা সকলেই এর সাথে একমত। আমরাও নির্বাচন ফেব্রুয়ারিতে করার জন্য প্রস্তুতি নিচ্ছি উইথ আওয়ার হাম্বল এফার্টস আমাদের যেটা আছে। কিন্তু আমরা এটা বলেছি যে নির্বাচন ফেব্রুয়ারিতে করার ব্যাপারে তো কোনো আপত্তি নেই, কিন্তু তার আগে কিছু বিষয় আছে গুরুত্বপূর্ণ যেগুলোকে সলভ করা দরকার। যেমন জুলাই চার্টার যেটা, তো জুলাই চার্টার তো আমরা একমত হয়েছি কয়েক মাস ধরে কাজ করি, কিন্তু এটা যদি বাস্তবায়ন না হয় তাহলে একমত হওয়ার তো আর এখানে কোনো বেনিফিট নেই। আমি দেশে প্রায় বলতাম যে ইমানের 3 অংশ, মুখে স্বীকার করা, হৃদয় ধারণ করা, বাস্তবে রূপান্তরিত করা। আমাদের জুলাই চার্টারেরও 3 অংশ, এক হচ্ছে ঐকমত্য পোষণ করা, আইনি ভিত্তি দেওয়া, আর তার ভিত্তিতে আগামী নির্বাচন অনুষ্ঠান করা। একটা হয়েছে, আমরা একমত হয়েছি, বাকি 2টা বাকি আছে। তো ইমানের বাকি অংশটা পূরণ হওয়ার কথা আমরা বলতেছি। আমরা তো উনি জাতিসংঘে যে বক্তব্য দিয়েছে, যে সমস্ত নির্বাচনের যে কথা বলছে, এর সাথে দ্বিমত পোষণ করার কোনো কারণ আমরা দেখছি না। কিন্তু আমরা বলেছি উনি তো ডিটেলস কথা বলেন নাই, ফেব্রুয়ারিতে ইলেকশন ওইটা বলেছে, তো এর সাথে আমরা দ্বিমত পোষণ করি না। কিন্তু আমরা যেটা বলেছি যে নির্বাচনের জন্যে 3টা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে জুলাই চার্টারকে আইনি ভিত্তি দিয়ে তার ভিত্তিতে এটা করতে হবে, ঠিক আছে? আপনি ধরেন একটা ট্রেনের টিকিট কাটছেন, চিটাং যাবেন, আপনার বাড়ি 10 মাইল দূরে। এখন এই 10 মাইল যাওয়ার জন্য আপনার এখানে ভেহিকেল দরকার। আমি যদি এটা বলি আমি ট্রেনের টিকিটে যাব, কিন্তু গাড়িটা তো আমার জন্য জোগাড় করতে হবে। তা আমাদের কত এরকমই। জি, আমরা 2 পক্ষেই পিআর চাচ্ছি। আপনারা জানেন যে ঐকমত্য কমিশনে 31টা দল আমরা ছিলাম, এর ভিতরে 25টা দল পিআরের পক্ষে, কিন্তু একটা কোয়ালিটেটিভ ডিফারেন্স ছিল। অনেকে আপার হাউসে পিআরের পক্ষে, আর অনেকে আপার এবং লোয়ার হাউস দুইটাতে পিআরের পক্ষে, কিন্তু পিআর চায় 31-এ 25 জন। তো সেই জন্য আমরা পিআর চাচ্ছি। শেষ পর্যন্ত না হয় ইফ বাট, এগুলো রাজনীতিতে নাই। আমরা আমাদের দাবি করতেছি এবং আমরা আশা করি এটা সরকার মানবে, যদি এটা জনগণের দরকার। অ্যান্ড উইল পার্টিসিপেট ইলেকশন অন ফেব্রুয়ারি। সরকার না মানলে তখন আমি তো বলছি না, ইফ বাট তো রাজনীতিতে নাই। আমি বলছি আমরা দেখব না। আমাদের সাথে এখানে কংগ্রেসম্যান, যারা সাবেক কংগ্রেসম্যান আছে, কত ইম্পর্টেন্ট লোক আছে, তাদের কিছু আছে, এদের সাথে আমরা ইনফর্ম কথা হচ্ছে, এবং অনেকে আছে আগে থেকেই আমাদের ফ্রেন্ড, এবং সেরকম আমরা কিছু সৌজন্য সাক্ষাৎ আমরা করছি। আসলে জামাত ইসলামী দল হিসাবে একটা নির্দিষ্ট, কিন্তু আমরা রাজনীতি করি বাংলাদেশের সকলকে নিয়ে, সকলের জন্য। তো যেহেতু আমি কয়েক হাজার মাইল দূরে আসছি, এখানে বাংলাদেশের যারা আছে সকলেই এখানে আমার মানুষ, আমি সকলের মানুষ।
তো সেই জন্যই এই সম্বর্ধনাটা কোনো একটা দলের ভিত্তিতে হচ্ছে না, আমাদের আমেরিকান যে সমস্ত লোকরা আছে তাদের পক্ষ থেকেই এটা একটা গণসম্বর্ধনা। না, স্টেট ডিপার্টমেন্ট তো আগেও আমাদেরকে সন্ত্রাসী বলে নাই, এখনও তারা বলছে না। আগেও আমাদের সাথে কাজ হয়েছে, এখন সম্পর্ক আরও বৃদ্ধি পেয়েছে এবং তারা বলেছে জামাতে ইসলামীর সাথে তাদের কাজ করতে কোনো আপত্তি নেই। থ্যাংক ইউ ভেরি মাচ।